তো যেটা বলছিলাম, ভাগ্য আপনাদের আর চেষ্টা হচ্ছে আমার। আগের দিন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলাম, ওর নাম হচ্ছে তিথি, খুব সুন্দর নাম তিথি। ওর প্রায় 6.5, 7, 8 বছর বয়স হবে, এরকম বয়স হবে আমার বললো। হঠাৎই তার বুকে পেন হয় এবং তারা বাড়ির থেকে আর দেরি না করে বঙ্গ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে জানা যায় তার হার্টে একটা ছিদ্র আছে, সেটা ইমিডিয়েট অপারেশন করতে হবে, কারণ ওটা এমন পজিশনে চলে গেছে যে অপারেশন না করলেই নয়। তো রাত্রির প্রায় 2:20 বাজে, সে সময় আমি হাসপাতালে ডিউটি করছিলাম, ঘুমাচ্ছিলাম। আর তখনই একটা কান্নার আওয়াজ শুনতে পারি, কান্নার আওয়াজে ঘুমটা ভাঙে। তো ওকে জানতে পারি যে একটা বাচ্চার হার্টের সমস্যা হচ্ছে, তার হার্টের ছিদ্র আছে, তো তাকে নিয়ে যেতে হবে কলকাতায়। তো আমি দেরি না করে তৎক্ষণাৎ অক্সিজেন রেডি করে পেশেন্টটাকে গাড়িতে তুলে, আপনারা দেখেছেন ভিডিওটা, রাত্রির প্রায় 2:20 বাজে, সেই সময় পেশেন্টটাকে নিয়ে বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। আর যেহেতু গ্রামের মানুষ, তারা কিছুই তেমন বোঝে না, তো তাদেরকে আমি পৌঁছে দিলাম কলকাতার ফুলবাগান হাসপাতালে এবং কীভাবে পেশেন্টটাকে ভর্তি করতে হবে সেই প্রসিডিউরটা ওদেরকে বলে দিলাম। কারণ জানেন তো, কলকাতায় গেলে পেশেন্ট ভর্তি করা না সত্যি খুব সমস্যা। আর ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে নিয়ে কলকাতার কোন কোন হাসপাতালে ঘুরবে? ওই গ্রামের মানুষ, তারা কিছু বোঝে না, সাদাসিধে লোক তারা। তো আমি বলে দিলাম যে কীভাবে কীভাবে কী করতে হবে, ডাক্তারবাবুকে কীভাবে বললে ডাক্তারবাবু ভর্তি নেবে। তো যথারীতি আমি ভগবানের কাছে খুশি যে না, আমি বলেছি আর সেরকমভাবেই পেশেন্টটা ভর্তি হয়ে গেছে। আমি খুশি আমার কাজটাকে নিয়ে, যে আমি এই কাজটা করে 5টা মানুষকে হেল্প করতে পারছি, আমি মানুষকে সঠিক গাইড করতে পারছি। আমি ভগবানকে ধন্যবাদ জানাই আমার এই কাজটা দেওয়ার জন্য। আমি অ্যাম্বুলেন্স চালাই, আমি খুশি যে 5টা মানুষকে আমি সাহায্য করতে পারি, 5টা মানুষকে সঠিক পরামর্শ গাইড দিতে পারি। এবং আমার এই কাজের জন্যই তারা হয়তো কলকাতার থেকে পেশেন্টকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারে। অনেকে ভালো ভালো প্রশংসা করে, আমার কথা বলে, দাদা তুমি বেশ ভালো কাজ করো। বা আগের দিন যেমন যে পেশেন্টটা তিথির মা বাবা বলছিল যে দাদা তুমি যে আজকে উপকার করলে সেটা মানে সামান্য কোনো ব্যাপার না। তাই বললাম না, এটা আমার কাজ, এটা আমার কর্তব্য, আমার ঈশ্বর আমাকে এই কাজটার জন্যই পাঠিয়েছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ আমরা যে পেশেন্টগুলো নিয়ে যাই না, অনেক সময় পেশেন্ট, একটা এমার্জেন্সি সিরিয়াস পেশেন্ট নিয়ে গেলে সাইড পাওয়া যায় না। মানুষ শুনছে, দেখছে, বুঝছে, কিন্তু সাইড দিচ্ছে না। পুলিশ দেখছে কিন্তু জ্যামে গাড়িটা আটকে গেছে, তারা কিন্তু সাইড করার কোনো রকম ব্যবস্থা করছে না। তো এই ভিডিওটা শেয়ার হোক বেশি করে, যাতে করে একটা উচ্চ আধিকারিকের কাছে ভিডিওটা পৌঁছায়, যাতে করে তারা বুঝুক যে না, একটা অ্যাম্বুলেন্স গেলে, একটা এমএলএ এমপি গেলে দেখবেন রাস্তা সাইড দিয়ে দেয় সবাই, কিন্তু একটা অ্যাম্বুলেন্স গেলে সাইড দিতে চায় না। এটা কেন হবে না? এটা পেশেন্ট মানে তার জীবন মরণের ব্যাপার। আপনার বাড়ির মেয়ে আছে, আমার বাড়ির বউ আছে, মা আছে, বয়স্ক লোকরা আছে, তাদের সিরিয়াস কন্ডিশন বলেই রেফার করা হয়। তো সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটাকে শেয়ার করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মানে সাপোর্ট পেলে আমারও ভিডিও করতে ভালো লাগে। তো ব্যাস এইটুকুই আজকের ভিডিও।